এনসিপি এনসিপি মাদারগঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা। যে আমি মনে করি মাদারগঞ্জ আগামীতে এনসিপির একটি উল্লেখযোগ্য ইউনিট হিসাবে কাজ করবে। এখানে যারা আছেন বয়সে কম হলেও এখানে চমৎকার কিছু সংগঠক রয়েছেন, বিশেষ করে লেমন রয়েছেন, আরিফ, রুমন সহ শিপন। বয়সে কম কিন্তু তাদের অ্যাক্টিভিটি অনেক প্রাজ্ঞ রাজনীতি ব্যক্তিবর্গের থেকেও আমি ভালো মনে করতেছি এবং খুব বেশি অ্যাক্টিভ তারা। তো আমরা চাইবো মাদারগঞ্জের আগামীর যে রাজনীতি তরুণদের হাতে নির্ধারণ হবে। মাদারগঞ্জের আগামীর যারা রাজনীতি করবে এই তরুণরাই মাদারগঞ্জের রাজনীতির ভাগ্য নির্ধারণ করবে। মাদারগঞ্জের মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে মাদারগঞ্জের যে নতুন রাজনীতির বার্তা তারা মাদারগঞ্জবাসীর বুকে ছড়িয়ে দেবে। আজকে মাদারগঞ্জে আসার উদ্দেশ্য দুইটি, একটি হচ্ছে অফিসটাকে উদ্বোধন করতে, যেহেতু কার্যক্রম চলতেছে অফিসটাকে দেখা, এটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমরা বেশ কয়েক মাস আগে একটি কমিটমেন্ট দিয়েছিলাম মাদারগঞ্জের ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানে কিছু অর্থ বরাদ্দের কথা। আমরা সেটা প্রাথমিক একটি সফলতা আমরা পেয়েছি। আজকে সেটি চিঠি এসেছিল, সেই চিঠির ভিত্তিতে আজকে বরাদ্দের প্রক্রিয়া আলোচনা করবেন। আমিও সেই সুবাদে আজকে আসা। বরাদ্দের মাধ্যমে জনগণের সাথে এনসিপির একটা সম্পৃক্ততা তৈরি হবে। দেখেন, একটা দল যে দলের বয়স হয়েছে মাত্র 4-5 মাস, সেই দল জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে এবং কিছুটা হলে পৌঁছতে পারছে। পূর্বে আপনারা দেখেছেন যে সাধারণ মানুষের যেই বরাদ্দগুলো ছিল, বিশেষ করে বিভিন্ন বয়স্ক ভাতা, বিভিন্ন কার্ড, যেগুলো সাধারণ দরিদ্র মানুষদের সুবিধা হয় যে কার্যক্রমের ভিত্তিতে, সেগুলো বিগত রাজনৈতিক দলের নেতারা কুক্ষিগত করে রেখেছে। এখনও চেষ্টা করছে যাদের ওই রাজনৈতিক স্ট্রাকচারটা আছে, তারাও চেষ্টা করছে নানাভাবে এই সরকারি সুবিধাগুলো নিজেরা হস্তগত করতে। কিন্তু আমরা চাই এনসিপি যতদূর সম্ভব জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিবে, জনগণের প্রাপ্য, জনগণের ন্যায্য প্রাপ্য জনগণের হাতে পৌঁছে দেবে। তো আমরা সেই কমিটমেন্টকে রক্ষা করার জন্য আসছি। এই মাদারগঞ্জের ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানগুলোতে যে অর্থ বরাদ্দ সরকারের পক্ষ থেকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি, সেটা যেন যথাযথভাবে তাদের হাতে পৌঁছে। তো আমরা একটু পরেই হয়তো উপজেলা পরিষদের যে অনুষ্ঠান হবে, সবাইকে সেখানে আমন্ত্রণ মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হবে যে এই বরাদ্দের ব্যাপারে কারা কাজ করছে, এই মানুষগুলো কাজ করছে, এদের কাছে গেলে আমি আমার ন্যায্য অধিকার ফিরে পাবো। রাজনীতি তো হচ্ছে ভাই একটা কালেকটিভ একটা ব্যাপার। ধরেন একটা সমাজে 10 জন বসবাস করে, আপনি একা সেই 10 জনের অধিকার নিয়ে কথা বলবেন, তাদের অধিকার তাদের কাছে পৌঁছে দেবেন, এটা হচ্ছে আপনি নেতা মানে এই না যে আপনার পিছনে 10 জন ঘুরবে, স্লোগান দিবে, এটা নেতা না। নেতা মানে হচ্ছে সেই মানুষের অধিকার নিয়ে আপনি কথা বলবেন, তার যে ন্যায্য পাওনা সেটা নিয়ে কথা বলবেন, তার অধিকার যদি কেউ পূর্ণ করে সেটার বিপক্ষে আপনি প্রতিবাদ করবেন, সেটা হচ্ছে একটা নেতার কাজ। অনেকেই আপনার বয়সে ছোট, হয়তো অনেকেই এটাকে মানে বয়সে জুনিয়র নানাভাবে আপনাদের ডিমোটিভেট করবে, আপনাদেরকে মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে। কিন্তু ভাই আগামী রাজনীতি তরুণদের হাতে, এটা নিশ্চিত থাকে। কারণ এই যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, এটা একটা জেনারেশনাল ফাইট। মানে এক জেনারেশনের সঙ্গে আরেক জেনারেশনের একটা ফাইট আছে। আপনার এই ফাইটে জিততে হবে, এই প্রজন্মের যে যুদ্ধ, সেই যুদ্ধে জিততে হবে। এর মানে এই না যে আপনি মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন, এর মানে এই না যে বয়সে যে প্রবীণ একটা রাজনীতি নেতা তার সঙ্গে আপনি তর্কে যাবেন। আপনি আপনার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে, আপনি রাজনৈতিক ইশতেহার দিয়ে, রাজনৈতিক কর্মসূচি দিয়ে তাদেরকে আপনি আকৃষ্ট করবেন। দেখবেন এই যে ওনারা সিনিয়র মানুষ, ওনারা আমাদের সাথে কেন আসছে, ওনারা তো চাইলে ইগো নিয়ে থাকতে পারতো যে এই বাচ্চা ছেলেরা কি বলে, ওনারা তো বাস্তবিক করতে কিছু না কিছু দেখছে, বা আমরাও কিছু না কিছু শো করতে পারছি। ভাই বয়সের ব্যবধানকে কমায় না, মানসিক যে দৃঢ়তা, মানসিক যে শক্তি, সেটার টানে আমরা এখন
তো আপনারা যারা এখানে আসছেন সবাইকে ধন্যবাদ, অনেকে মেহান্ন থেকে কষ্ট করে আসছেন, তাদেরকে ধন্যবাদ। আজকে আমাদের এই প্রোগ্রামটা এটা একটা সাডেন প্রোগ্রাম ছিল, এর মধ্যে আপনারা যে অ্যারেঞ্জমেন্ট করছেন চমৎকার। আমি খুবই আনন্দিত যে মাদারগঞ্জের বুকে আপনারা সুসংগঠিতভাবে কাজ করছেন। অতি শীঘ্রই আমরা মাদারগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডে পৌঁছে যাব। এনসিপির বার্তা দেখেন, সবসময় লাখ লাখ জনগণ মিছিল করলে সেটা রাজনীতি হয় না। আমাদের মিছিল মিটিংয়ে মানুষ কম থাকে, কিন্তু আমাদের ভালোবাসার মানুষ থাকতে হবে বেশি, আমাদের সমর্থক থাকতে হবে বেশি, আমাদের ভোটার থাকতে হবে বেশি। একজন মানুষ ঘরে থাকবে, তার অধিকার পাইয়ে দিতে আপনি তার ঘর পর্যন্ত যাবেন। এই যে মসজিদ বা সামাজিক প্রতিষ্ঠানে আপনারা কাজ করছেন, আপনাদের কাছে কেউ আসছিল নাকি আপনারা গেছেন? নেতা হচ্ছে মানুষের অধিকার ফিরিয়ে দিতে, বুঝিয়ে দিতে তাদের কাছে যায় যে আপনার পাবনা এটা আপনি নিয়ে। তখন জনগণ বুঝবে না রাজনীতির কালচার পরিবর্তন হয়েছে। নেতার কাছে মানুষ যায় না, নেতার কাছে সাধারণ মানুষ পিছু পিছু ঘুরে না। নেতার মানুষের দ্বারা যারা যায় তাদের অধিকার নিয়ে কথা বলে, তাদের কাছে তাদের অধিকার নিয়ে। তো আমাদের 2টার সময় একটা প্রোগ্রাম আছে, আমি এখন ওদিকে বের হয়ে যাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবারও ধন্যবাদ যে আপনারা এত চমৎকার একটি আয়োজন করছেন। আর হয়তো একটু নাস্তার ব্যবস্থা করছে, আপনারা খেয়ে নিচ্ছে, মধ্যে হয়তো খেয়েও নিচ্ছেন। আমরা এখন ওই উপজেলা পরিষদের দিকে যাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জামালপুরে এনসিপির জুলাই পদযাত্রার পরে আসলে সমগ্র জেলায় একটা তারুণ্যের উচ্ছ্বাস বয়ে যাচ্ছে এই মুহূর্তে। এবং আপনারা যেমন শুনতে পাইলেন যে আমাদের পার্টিতে জয়েন করার জন্য আমাদের এই নীতি এবং আদর্শ, ইনসাফের যে রাজনীতি, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা যে কাজ করতেছি, আমরা কেন্দ্রীয় পর্যায়ে পরিশ্রম করে যাচ্ছি। আপনারা একেবারে মানুষের মাটিও মানুষের কাছে থেকে তাদের মধ্যে মিশে যে পরিশ্রম করে যাচ্ছেন। আমরা মনে করি যে আপনাদের পরিশ্রমটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনারা এখানে আছেন, দেশ ও জনগণের সেবা করতেছেন, এটা জনগণের ভালোবাসার জন্য। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক যে গতিপথের যে একটা পরিবর্তন আসছে, একটা সময় ছিল যে সমাজের একটা গুটি কয়েক লোকই রাজনীতির মাঠে চলত। আমরা দেখেছি যে রাজনীতিতে আমরা বেশি একটা তরুণ সমাজ, যুব সমাজ এখানে মনোযোগী ছিলাম না। কিন্তু 2000 মানুষের জীবনের যে দায়, প্রায় 30,000 মানুষের আহত, অঙ্গহানি হয়েছে, এমন আহত ভাইদের যে দায়, এই দায়ের মানে পরিশোধ করার জন্যই কিন্তু আমরা আসলে রাজনীতির মাঠে আছি। এবং আমাদের কর্মকাণ্ডে আমরা সেই প্রতিশ্রুতি, সেই প্রতিজ্ঞা, সেটা প্রতিফলিত করার চেষ্টা করি সবসময়। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবসময় মানুষের কাছে যখন দাওয়াত নিয়ে যাবেন এনসিপির পক্ষ থেকে, যুব শক্তি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে, তখন যেন আমরা ওই ভালোবাসা এবং দায় ও দরদের যে বার্তা এনসিপি, সেটাই যেন আমরা পৌঁছাই। আপনাদের এখানে উপজেলা এনসিপির কমিটি হয়েছে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন চলমান রয়েছে। যুব শক্তি এবং বাকশাসের কমিটিও খুব দ্রুতই চলে আসবে ইনশাল্লাহ। আপনারা যারা এই 2000 মানুষের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার যে লড়াই, এটার যে দায়িত্বটা যারা কাঁধে নিতে চান, তাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা আমাদের এই এনসিপির ব্যানারে, যুব শক্তি এবং বাকশাসের ব্যানারে নিজের নামটা লেখান। আপনার নিজের জন্য কাজ করেন, আপনার সমাজের জন্য কাজ করেন, আপনার আগামী প্রজন্মের জন্য কাজ করেন। রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর বাংলাদেশ, এটার জন্য আমরাই গড়ে যেতে পারি এবং এই ব্যানারের হাত ধরে গড়ে যেতে পারি। এটার জন্য আপনারা সময় দেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম। সামনে উপস্থিত আছেন আমাদের গর্বের, জামালপুরের গর্বের সন্তান লুৎফর রহমান ভাই, যিনি গত যুদ্ধে রাজপথে লড়াই করেছেন। আজকে যদি দেশ স্বাধীন না হইতো, আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, তারা কেউ বেঁচে থাকতো না। এবং আমরাও আমাদের ফেসবুক, আমাদের অ্যাক্টিভিটিসের কারণে আমরাও ছেলে মনে করতাম। তো সেই জন্য আল্লাহর মহান শুকরিয়া আদায় করছি। পাশাপাশি যে কথাটা বলতে চাই সেটা হলো যে এনসিপির
যে রাজনৈতিক সংগঠনটা এটা জনগণ অ্যাকসেপ্ট করতে চায়, কিন্তু আমরা সেটাকে করাইতে পারি না। জমি উর্বর, কৃষক দুর্বল। হ্যাঁ, আমরা এলাম দুর্বল কৃষক। তো সেই ক্ষেত্রে যদি আন্তরিকতা থাকে, আপনার যোগ্যতা অর্ধেক, আন্তরিকতার মধ্যে অর্ধেক যোগ্যতা। তা সেই ক্ষেত্রে আমরা যদি সবাই পরিকল্পিতভাবে পরস্পরের সঙ্গে পরামর্শ করে কাজ করি, ন্যাক নিয়তে, যে একটু আগে ভাই বলছে যে আমরা যদি রাজনীতির ব্যবসা মনে করি তাহলে আমাদের কাছে বরকত আসবে না। বিগত সময় আপনারা বন্যার মধ্যে দেখেন নাই যে ত্রাণের জন্য শিশুরা ব্যাংক নিয়ে গেছে, আপনাদের মনে আছে না? শিশুরা ব্যাংক নিয়ে গেছে যে আমি জমাইছিলাম, এই যে এটা দিয়ে মানুষের দেন। তা আমার মনে হয় আমরা তো সেই রাজনৈতিক দলই, সেই ক্ষেত্রে আমাদেরকেও মানুষ সহযোগিতা করবে, কিন্তু আমাদের মানসিকতাটা ওই রকম পাক পবিত্র থাকতো। আমরা যদি ওই বিএনপি আওয়ামী লীগের ধান্দাবাজি চান্দাবাজি অমুক তুমুকে জড়াইয়া যাই তাহলে আমাদের দুর্নাম হয়ে যাবে। আর ইতিমধ্যে আপনারা দেখছেন মিডিয়াতে যে আমরা তো যে রাজনৈতিক দল করি, আমরা তো মুক্তিযোদ্ধা, আমরা এলাম হিরো। এই হিরোকে জিরো করার জন্য বহুমুখী চক্রান্ত হচ্ছে। হ্যাঁ, তো সেই চক্রান্ত থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের নিজেদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে, ইমেজ যাতে ক্ষুণ্ণ না হয়। এইভাবে আমরা যদি নেতৃত্বের অধীনে পরামর্শ করে কাজ করি, ইনশাল্লাহ আগামীর দিন এনসিপির দিন, সবাই এনসিপির দিকে চাই আছে। আপনারা সেই ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করেন, ইনশাল্লাহ জয় আমাদের অবশ্যম্ভাবী। আর একটু সাহস রাখবেন, যারা সৎ লোকের সাহস আছে, যার ইমান ভালো তার সাহস আছে। একজন ইমানদার লোক 200 কাফের কিছু না, 200 খাউল লোক, একজন যদি ইমানদার খারাপ যদি স্লোগান দেয় 200 লোক পলায় যাবে। সেই ক্ষেত্রে আপনারা একটা ভালো সংগঠনে আছেন, ভালো দেশ নির্মাণের জন্য আমরা আসেন সবাই ঐক্যবদ্ধভাবে পরামর্শ ভিত্তিতে কাজ করি। যারা লিডার থাকবে তাদেরকে মান্যগণ্য করি, যে কোনো কাজের ব্যাপারে পরামর্শ করে কেমনে মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানো যায়, কেমনে রাত পয়লের লোকজন জোগাড় করা যায়, কারে কারে নিলে ভালো হয়। সবাই খালি চা খাওয়ার আড্ডা জমায়েন না, পরিকল্পনা নেন। হ্যাঁ, রাত পয়লে পরিকল্পনা নেন, রাত পয়লে কিছু কাজ করেন। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। শুরুতে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে সুন্দর একটা পরিবেশ আমাদের এই কাঙ্ক্ষিত পার্টি অবস্থাকে উদ্বোধন করার তৌফিক দান করেছেন এবং কেন্দ্রীয় নেতার মাধ্যমে। এই জন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে সত্যি আনন্দিত। আমরা আমাদের ভাবনার বাইরে ছিল যে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রাণপ্রিয় লিডারের মাধ্যমে আমরা অনুষ্ঠান উদ্বোধন করতে পারি, আমার কখনো ধারণাই ছিল না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ নির্মাণে এনসিপি দ্রুত এগিয়ে যাচ্ছে, জনগণের পাশে, জনগণের দ্বারে দ্বারে, জনগণের ঘরে ঘরে, এবং খুব সুন্দর রেসপন্স পাচ্ছি আমরা। তার প্রমাণ হচ্ছে এই যে 1 মাস ব্যাপী যে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছিল, জনগণের কাছে গিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ তাদের মুখের কথা শুনেছেন, তাদের দুঃখ বেদনা এগুলো একবারে স্বচক্ষে গিয়ে দেখেছেন এবং উপলব্ধি করেছেন। তাদের হাতে খেয়েছেন, তাদের হাতে কাঁঠাল খেয়েছেন, অমুক খেয়েছেন, চিরা খেয়েছেন, মুড়ি খেয়েছেন কেন্দ্রীয় নেতারা গিয়ে। তারা এখান থেকে তাদের পুরো বাংলাদেশ সম্পর্কে সুন্দর একটা আইডিয়া চলে আসছে এই জুলাই পদযাত্রার মাধ্যমে, যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ আগামীতে কেমন বাংলাদেশ চায় সেটা আমাদের নেতৃত্ববৃন্দ মাঠে গিয়ে, জনগণের পাশে গিয়ে, জনগণের মাথায় হাত বুলিয়ে তারা শুনে এসেছে। সেই লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ ইনশাআল্লাহ কাজ করবেন এবং আগামীর নতুন বাংলাদেশ গড়তে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।